আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন আদেশ দিচ্ছি কবর জিয়ারত করো। ও যুবক ভাই, একবার চিন্তা করলো না নবীজি কেন কবর জিয়ারত নিষেধ করলো, আমার পরে আদেশ দিল কেন? এটুকু চিন্তা করলো না? একবার চিন্তা করা দরকার আসেনি? কেন নবীজি নিষেধ করলো কবর জিয়ারত করো না? কেন নবীজি নিষেধ করলো? এটুকু চিন্তা করলে তোমার অনেক প্রশ্নের উত্তর চলে আসবে। নবীজি কবর জিয়ারত নিষেধ করলেন কেন? এর হাকিকত হলো, নবীজি যখন নিষেধ করেছে ওই সময় কোন মুসলমানদের কবরস্থান ছিল না। যত কবরস্থান ছিল কাফের মুশরিকদের কবরস্থান ছিল, আর মুসলমানের জন্য কাফের মুশরিকদের কবর জিয়ারত জায়েজ নাই। এই জন্য বলছে কবর জিয়ারত নিষেধ। পরে যখন জায়গা জায়গা মুসলমানদের কবরস্থান হয়েছে, তখন নবীজি বলছে জুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারতের মাধ্যমে মৌতের কথা স্মরণ হয়।